গাইজ, আমরা যে 23শে জুলাই দীঘা গেছিলাম, সেখানে আমরা হোটেল দিভাতে ছিলাম। তোমাদের রুমটা দেখাবো। আমরা যে রুমটাতে ছিলাম, সুপার সুপার ডিলাক্স রুম, নো ডাউট খুব ভালো রুম। দেখো রুমটা দেখো। রুমে একটা আলমারি দেওয়া ছিল, বেশ বড় সাইজের আলমারি। আমি তো গিয়ে আমার সমস্ত যত জামা কাপড় নিয়ে গেছি সব রেখেছি, প্লাস একটা ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল। দেখো নেক্সট দেখো, তারপর ঘরের মধ্যে দেখো একটা খুব সুন্দর একটা আয়না, রিং লাইট সেট করা, একটা ছোট্ট ডাস্টবিন এবং তার সঙ্গে চার্জিং অপশন। মানে খুব সুন্দর ছিল রুমটা নিয়ে আমার কোনো মানে কি বলবো, কোনো রকম কোনো প্রবলেম ছিল না। দেখো টিভিটা ডিজিটাল টিভি, ইউটিউবের সমস্ত রকম ফ্যাসিলিটিস তুমি এই টিভিটাতে ছিল। খুব ভালো, ভীষণ ভালো ছিল সব কিছু। দেখো রুমটার ডেকোরেশন অবশ্যই নিঃসন্দেহেই খুব ভালো। দেখো আর রুমটা, হ্যাঁ এটা বলি যে ওখানে কিন্তু নন এসি কোনো রুম নেই, সবই এসি। দেখো বেডটা দেখো, আমরা 3জন গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। দেখো সবার একদম মানে সবাই বেশ কোনো অসুবিধা হয়নি, বেডটা এতটাই বড় ছিল। রিসেপশানে ফোন করতে পারো, সবসময় একটা ফোন দেওয়া রয়েছে ওদের। দেখো বেডটা খুব সুন্দর, মানে সব কিছু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। বেডটা দেখো ভালো করে, সোফা সেট ছিল, সোফাতে বসে এনজয় করতে পারো। আর আমাদের রুমটা ছিল পুল ভিউ, মানে আমাদের এই সোফার পেছনেই যে কার্টেনটা দেখছো ওটা সরালেই, চাইলে খাট থেকেই কার্টেন সরালেই পুল দেখতে পাবে সব সময়। দেখো এবং 2টো চেয়ার ছিল, ব্যালকনিটা ছিল সব থেকে ভালো কথা। আচ্ছা এবার টয়লেটটা দেখো বন্ধুরা, টয়লেটটাই বেশি ভালো লেগেছিলো আমার, কারণ টয়লেট নিয়ে আমি সত্যি একটু খুঁতখুঁতে। দেখো একদম ওয়েস্টার্ন স্টাইল একদম। দেখো টয়লেটটা তোমাদের ভালো লাগবে আশা করছি। গিজার ছিল, আমাদের প্রয়োজন হয়নি, কারণ এখন তো আর শীতকাল নয়, তবে শীতকালে গেলে গিজার প্রয়োজন হয় মানুষের। দেখো তোমরা দেখতে থাকো। নেক্সট দেখো আমাদের ব্যালকনিটা যথেষ্ট বড়। তোমরা কোনো জামা কাপড় স্নান টান করে এসে মেলতে পারো, ওদের কোনো কমপ্লেন নেই। আমরাও ওখানে মেলেছিলাম, কোথায় আর মেলবো বলো। দেখো আর সবথেকে বড় কথা পার্কিং, দেখো অনেকগুলো গাড়ি পার্ক করা যাবে। মানে অনেক হোটেলে দেখলাম যে পার্কিংয়ের সুবিধা একদম ছিল না, বাট রিভাতে দেখো পার্কিংয়ের ভীষণ বড় একটা জায়গা, বড় গেট। এই দেখো ব্যালকনিটা দেখো, ব্যালকনি থেকেও পুল ভিউ সারাক্ষণ, মানে তুমি চাইলে পুলটা সব সময় দেখতে পাচ্ছ। একদম পুল ভিউ রুম ছিল আমাদের একদম। দেখো ভালো করে, এই হলো হোটেলটা, হোটেলটা দারুণ, নিঃসন্দেহে খুব সুন্দর। আর সামনেই ছিল হোটেল নেস্ট, খুব পরিচিত হোটেল সিগনেট, দুপায়ে গেলেই হোটেল সিগনেট। আমাদের পাশেই ছিল একটা ভালো হোটেল, সেটাতে আবার বাচ্চাদের পার্ক টার্কের ব্যবস্থাও ছিল। হোটেল সি ভিউ, দেখো পার্কটা, হ্যাঁ এইটি আমাদের এই ঘরের কার্টেনটা সরিয়েই দেখো সুইমিং পুল দেখা যাচ্ছে একদম খাট থেকেই। আমার মেয়ে তো সারাক্ষণ পুল দেখে যাচ্ছিল, বাচ্চারা বোঝই, ওরা তো একটু ভালোই বাসে। দেখো হ্যাঁ, তবে একটা কথা বলবো যেটা খারাপ লেগেছে হোটেলে, সেটা হলো পুলটা ঠিক করে মেনটেন করা নয়। মানে পুলটাকে আরেকটু মেনটেন করার দরকার ছিল, মানে জলটা ঠিক অতটাও ক্লিন নয় যতটা থাকা উচিত। হ্যাঁ, বা অন্য যেমন পুলের পাশে একটা রেস্টিং এরিয়া থাকে। হ্যাঁ, আমাদের হোটেলের ছাদ থেকে একদম সমুদ্রটা পুরোপুরি দেখা যেত। দেখো তোমরা, ওটা 6th ফ্লোর এবং লিফট ছিল, অবশ্যই লিফটে করে, সবসময় লিফট ইউজ করছো। আর এটা একদম ঢেউসাগর পার্ক, যেটা ঢেউসাগর পার্কের কাছেই অবস্থিত। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।